নাইবা হাঁটলো এখানে তুলো মেঘ নীল আকাশে, নাইবা ফুটলো সাদা কাশ ফুল পথের দুপাশে, সকালবেলা নাইবা ভরল উঠোন আমার শিউলি ফুলে, প্রবাসের পুজো ছুঁতে চাই বাংলা পডকাস্ট খুলে। আমাদের সাথে এখন রয়েছেন সুইডেন স্টকহোম থেকে মিস্টার বিষ্ণু চক্রবর্তী। নমস্কার মিস্টার চক্রবর্তী। হ্যাঁ নমস্কার। মিস্টার চক্রবর্তী, আপনাদের পুজোর ব্যাপারে আমাদের কিছু বলুন। এটা আপনাদের কততম পুজো? আচ্ছা, অ্যাকচুয়ালি আমাদের পুজোটা হয়েছে এটা দ্বিতীয়তম, মানে সেকেন্ড। আমরা গত বছর থেকেই পুজো শুরু করেছি। এটা হয়েছে একটা যেমন দ্বিতীয় বছরের পুজো, এটা পুজোটাও সেকেন্ড। অরিজিনাল একটা পুজো এখানে হয়ে আসছে আজ থেকে 25-26 ইয়ার চলছে। আর অ্যাকচুয়ালি আমি এই পুজোর পৌরোহিত্য করি। ওই পুরানা পুজোটা আমি 23 ইয়ার্স চালিয়েছি। তারপরে আমরা লোক এখানে বেশি হয়ে গেছি, অনেক লোক, প্লাস একটু ভিন্ন ধর্মীর, যেটা একেবারে পিওর শারদীয় বা সর্বজনীন ইমেজ থাকে, এটার কথা চিন্তা করে মাথায় রেখে আমরা এই নতুন করে আবার এই আরেকটা পুজো করি। তো এই পুজো কোথায় হচ্ছে? এই পুজোটা হচ্ছে সুইডেনের যে ক্যাপিটাল সিটি, সে স্টকহোলমে। এবার মানে পুজো মানে কবে কবে করছেন, কিরকম সাবেকিয়ানা, মানে গত বছরের কিরকম অভিজ্ঞতা অনুযায়ী আপনি যদি কিছু বলেন। আচ্ছা, গত বছর আমরা পুজো করেছিলাম অ্যাকচুয়ালি 4 দিনের। ওই আমরা ষষ্ঠী থেকে শুরু করে ওই নবমী দিনই দশমী করে ফেলেছি। আর প্রবাসের পুজোগুলির ক্যারেক্টার একটু এরকমই হয়, আপনারা অরিজিনালি নিশ্চয়ই দেখতে পেরেছেন, কেন এখানে একটু এক্সপেন্সিভ হল টল গুলি ভাড়া করা, প্লাস আমাদের সময়ে আমরা কুলিয়ে উঠতে পারি না। তো এবছর আমরা পুজো করতে যাচ্ছি 3 দিনের, যেটা মিন্স আমরা অষ্টমী থেকে শুরু করব। তবে আমরা চেষ্টা করি ওই অষ্টমীর দিনই আপনার বুধন, ষষ্ঠী, সপ্তমী পুজো শেষ করে অষ্টমী পুজো করবো আর কি। এটা হচ্ছে 2 অক্টোবর। 3 অক্টোবরে আমাদের নবমী পুজো হবে। যদিও দেশে, ভারতবর্ষে 3 অক্টোবর এই পুজো শেষ হয়ে যাবে নবমী দশমী করে, কিন্তু আমরা দশমীটা কন্টিনিউ করব শনিবার পর্যন্ত, মানে 4 অক্টোবর পর্যন্ত। তো এই যে পুজোর যে আনুষঙ্গিক দ্রব্যাদি আপনি যে মানে যেগুলো বললেন দশকর্মা ভান্ডার থেকে আনেন, তো সেই দ্রব্যাদি কি মানে অনেক বিষয়, অনেক কিছু তো রয়েছে যেগুলো হয়তো স্টকহোমে খুব একটা সহজলভ্য নয়, তো সেগুলো কি আপনারা দেশ থেকে আনান না এখানেই কেনার ব্যবস্থা কোথাও রয়েছে? আমরা ম্যাক্সিমাম দেশ থেকে কিনি। তারপরে আমাদের ধর্মবিধানে একটা কথা আছে, জসমিন দেশে যদাচার, সেটাও আমরা একটু ফলো করি। কেন অনেক সময় হয় কি, আমি জাস্ট একটা সিম্পল উদাহরণ দিচ্ছি, যে গঙ্গা জল লাগে পুজোতে। এখন তো গঙ্গা জল বটলে সব জায়গাতেই পাওয়া যাচ্ছে। তো যদি ধরেন এটা নাই পাওয়া যায়, তাহলে আমরা যে ব্রাহ্মণদের আমাদের গঙ্গে চৈ যমুনা চৈব গোদাবরী সরস্বতী যে মন্ত্র, সেই মন্ত্র করে আমরা গঙ্গা জল করে নিই। এভাবেই আমাদের অনেক কিছু করতে হয়। হয়তো বেলপাতা অত আমরা পাই নেই, বেলপাতার পরিবর্তে হয়তো ফুল দিয়েই আমাদের পুজোর কাজ সম্পূর্ণ চালাতে হয়। আচ্ছা মিস্টার চক্রবর্তী, আমার একটা শেষ প্রশ্ন যেটা রয়েছে আপনার কাছে, যে বিদেশে পুজো করার যে এত প্রতিকূলতা, তো সেই প্রতিকূলতাগুলো কাটানোর জন্য যে উৎসাহ, সেটা আপনি কোথা থেকে পান? এই উৎসাহটা হচ্ছে যেটা বাঙালি মনে সবসময় বোধ হয়, মানে গরমটা চলে গেলে একটু শীতের আমেজ আসলেই মানে শারদীয় একটা ভাব আসে। কেন আমাদের পুজোতে যেমন আমরা হিন্দু মুসলিম মানে কোন ধর্মের বিধান নাই, বাংলাদেশ থেকে বাঙাল থেকে যারা আসছে সবাই অংশ নেয় ধর্ম নির্বিশেষে, এবং সবার ভিতরে এটা একটা অনুসূচনা থাকে। যেমন আমি আপনাকে বলছি, আমাদের একটা ম্যাগাজিন বের হয় পুজোতে, নাম লিখন। তার ভিতরে আমরা প্রচুর অ্যাডভার্টাইজমেন্ট পাই, এবং এই অ্যাডগুলি আসে কিন্তু মুসলিমদের যত বিজনেসম্যান আছে সবার কাছ থেকে, এমনকি ডোনেশন পর্যন্ত ওখান থেকে আসে। যার ফলে হয় কি, এবং সবাই লেবার দিতে রাজি, আমরা কাজ করব। আমার মনে হয় এটা একটা বাঙালি মন, ঢাকের বাদ্যটা এটা খুব কানে আসে। আমি বাইরে ভাই বলছি, আমাদের এখানে লাইভ ঢাকও বাজানো হয়, ঢাকও আনা হচ্ছে সে কুমারটুলি থেকে, এবং সবাই বাজায় যে যখন সময় পায়। আমি বাইরে ভাই আরেকটা বলে রাখছি, আমরা এবার নবমীতে আমরা একটা বিশেষ হোম করি। সেই হোমে যেহেতু দেবী বজ্র যোগিনীর পুজো করি আমরা আর কি, শ্রীরামচন্দ্র বিপদে পড়ে পুজোটা করেছিলেন, ওটাকে স্মরণ করে আমরা একটা বিশেষ হোমের আয়োজন করি। সেখানে দেশ, জাতি এবং সারা বিশ্বের মঙ্গল কামনা করে আমরা প্রার্থনা করি দেবীর কাছে, এবং সেটা আমি এবারও করবো সবার জন্য। অনেক ধন্যবাদ মিস্টার চক্রবর্তী, আপনি ভালো থাকুন এবং আবার একবার শারদ শুভেচ্ছা। এইভাবেই তৈরি হচ্ছেন প্রবাসী বাঙালিরা। বাংলা পডকাস্ট পরের পর্বে পৌঁছে যাবে আর এক পুজোর প্রাঙ্গণে,
আপনাকে সঙ্গে নিয়ে।